আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আমাদেরকে ইসলাম দিয়েছেন, ঈমান আনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে সতর্ক করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ মুসলিম উম্মাহর জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নসিহত। আজকের খুতবাটি একটু ব্যতিক্রম ধর্মী। অন্যান্য খুতবা আমরা যারা শুনেছি দেখেছি যে একটি বিষয়ের উপর খতিব সাহেবগণ কথা বলেন, কিন্তু আজকে তিনি অনেকগুলি নসিহত করেছেন খুতবার মধ্যে, যা আমাদের জীবনের জন্য, প্রতিটি মুসলিম নরনারীর জন্য অত্যন্ত কল্যাণকর। তাই আমরা সেই নসিহতগুলো আপনাদের সামনে এখনই উল্লেখ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমে আমাদেরকে তিনি বলছেন, হে মানব জাতি, তুবু ইলা রব্বিকুম ক্বাবলা আন তামুতু, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও তোমাদের কাছে মৃত্যু আসার আগেই। আর ওয়াবাদিরু আল আমাল আস-সালিহা ক্বাবলা আন তুশগালু, তোমরা ব্যস্ত হওয়ার আগেই দ্রুত গতিতে সৎ আমল করার দিকে এগিয়ে যাও। এভাবে করে আমাদেরকে সৎ আমলের দিকে উদ্বুদ্ধ করলেন। এরপরে বললেন যে তোমাদের মাঝে এবং তোমাদের রবের মাঝে যে সম্পর্ক, এই সম্পর্ককে আরও সুদৃঢ় করো। কিভাবে? দুটো পদ্ধতিতে। একটি হচ্ছে সেই রবকে তোমরা খুব বেশি করে স্মরণ করো, আর অপরটি হচ্ছে তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে বেশি বেশি করে দান খয়রাত সদকা করো। এই দুটো পদ্ধতির মাধ্যমে তোমাদের রবের সাথে তোমরা সম্পর্ককে খুব বেশি করে গভীর করো। যদি এমনটি তোমরা করতে পারো তাহলে তোমরা তিনটি পুরস্কার পাবে। একটি হচ্ছে তুরজাকুন, তোমরা পাবে রিজিক, সুবহানাল্লাহ। দুই, তোমরা পুরস্কার পাবে, প্রতিদান পাবে। আর তিন নম্বর হচ্ছে ওয়াতুনসারু, তোমরা সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর সাহায্য চাই, তাহলে আল্লাহর সাহায্য আসতে পারে। আল্লাহর সাথে যদি আমি এবং আমরা সবাই সম্পর্ক খুব বেশি করে শক্তিশালী করি, সুদৃঢ় করি, তাহলেই আমরা সাহায্য পাব। আর তা হতে পারে আল্লাহর অধিক জিকিরের মাধ্যমে এবং অধিক হারে দান খয়রাত ও সদকার মাধ্যমে। এরপর সম্মানিত খতিব সাহেব আমাদেরকে নসিহত করছেন যে একজন মুমিন ব্যক্তির মধ্যে দুটো ভয় সর্বদাই বিরাজমান থাকবে। একটি হচ্ছে তার অতীত জীবন এবং সময় নিয়ে সে ভয়ভীতির মধ্যে থাকবে। কেন? সে জানে না তার অতীত জীবন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন। তার যে জীবনের সৎ আমলগুলো ছিল সেগুলো কি আল্লাহ তাআলা কবুল করেছেন? তার জীবনে যে অনেক ভুলভ্রান্তি ছিল, গুনাহ হয়ে গিয়েছিল, সেগুলো কি আল্লাহ তাআলা ক্ষমা করেছেন? এইসব বিষয় নিয়ে, অতীত জীবন নিয়ে সে একটা ভয়ের মধ্যেই জীবনযাপন করবে। আর অপর আরেকটি ভয় হচ্ছে সে তার সামনের জীবন নিয়েও ভয়ভীতির মধ্যে থাকবে। কেননা ফাইন্নাহু লা ইয়াদরি মাল্লাহু ক্বাদা আলাইহি ফীহি, সে তো জানে না তার সামনের জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা করেছেন। সে কি ইমানের উপর থাকবে, নাকি ইমান থেকে তার পদস্খলন ঘটে যাবে? সে কি হুঁচট খাবে? তা তো কিছুই জানে না। এজন্য একজন মুমিন সে সামনের তার জীবন নিয়েও একটা ভয়ের মধ্যে, একটা আতঙ্কের মধ্যে সে জীবনযাপন করবে। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে সুতরাং একজন মুমিনের উচিত সে তার জীবনকে নিজেই জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। তাই সে দুনিয়ার চাইতে আখিরাতের জন্য বেশি আমল করবে। সে তার বার্ধক্য আসার আগেই যৌবন কালটাকে সে গুরুত্ব দিবে সৎ আমল করার জন্য। আর মৃত্যু আসার আগেই সে কি করবে? জীবনটাকে মূল্যায়ন করবে। কেননা যেহেতু তার জীবনটা হচ্ছে একটা ভয়ের সম্মুখীন, এজন্য সর্বদাই সে তার জীবনটাকে নাজাত করার, মুক্তি দেওয়ার সে চেষ্টা করবে। আর এই চেষ্টা
ওই মুমিন ব্যক্তিকেই করতে হবে, অর্থাৎ আমাকে আপনাকেই করতে হবে, আর কেউ অন্য কেউ করে দিবে বিষয়টি এমনটি নয়। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে প্রত্যেকটি মানুষ সে নিজেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের বেশ কিছু নসিহত করেছেন, যা তিনি 9 নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। হে মুমিনগণ, এখানে নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন। হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধনসম্পত্তি এবং তোমাদের সন্তানাদি যেন আল্লাহ তাআলা স্মরণ থেকে তোমাদেরকে উদাসীন করতে না পারে, গাফেল করতে না পারে। কেন? ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যাদেরকেই তাদের ধনসম্পত্তি এবং সন্তানাদি আল্লাহ স্মরণ থেকে উদাসীন করে ফেলবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত মানুষ। নাউজুবিল্লাহ। আজকে এই আয়াতের বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা নিজেরা নিজেদের বিচার করতে পারবো যে অধিকাংশ মানুষ আমরা ধনসম্পত্তি উপার্জনের জন্যই আল্লাহর ফরজ ইবাদত করি না, আল্লাহর স্মরণ থেকে আমরা উদাসীন থাকি, এবং সন্তানাদি তাদেরকে নিয়েই আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে আল্লাহ তাআলাকে ভুলে যাই। তাদের সুন্দর জীবন নিয়ে আমরা চিন্তা করি, অবশ্যই করা উচিত, কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে গেলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই বিষয়ে আমাদের জন্য স্মরণ থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো তোমাদের কাছে মৃত্যু আসার আগেই। কেননা মৃত্যু যখন চলে আসবে তখন তো বলবে, হায় আল্লাহ, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে একটা সুনির্দিষ্ট কিছুটা সময় দিতেন, যদি আমাকে কিছুটা মৃত্যুটা বিলম্ব করেন, তাহলে এই সুযোগ পেলে পড়ে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান খয়রাত করব আর সমাজের সৎ মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে করে আফসোস করবে। সুতরাং তোমরা এই আফসোস করার আগেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহর পথে তোমরা দান খয়রাত করো, সদকা করো, যাতে করে আফসোস করতে না হয়। কেননা মৃত্যুটা হচ্ছে এমন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, যদি কারো কাছে মৃত্যু চলে আসে সে তো যখন আসার তখন আসবেই, আর সামান্যতম বিলম্ব করা হবে না। আর জেনে রাখবে, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো তার সম্পর্কে আল্লাহ তাআলা খাবীর, তিনি কিন্তু তা জানেন। অর্থাৎ তোমরা যে প্রকাশ্যে যা কিছু আমল করো, গোপনে যা কিছু আমল করো, প্রকাশ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, কারণ তিনি হচ্ছেন খাবীর। গোপন থেকে গোপন বিষয়ে, প্রকাশ্য যাবতীয় বিষয় সম্পর্কে তিনি অবগত আছেন, এমন একজন রব তিনি। সম্মানিত খতিব সাহেব এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। আমরা এই খুতবা থেকে যা নসিহত শুনেছি এর উপর আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। এবার দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আরও গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন, যা আমাদের জীবনের জন্য খুবই কল্যাণকর যদি আমরা এর উপর জীবন গঠন করতে পারি। নসিহতগুলো করার আগেই, অনুবাদের আগে আমি আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের জন্য, আমার প্রতিটি দর্শক শ্রোতার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, এর উপর যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত খতিব সাহেব মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুমিনগণ, তিনটি বিষয়ে কোনো মুমিনের অন্তরে কোনো বক্রতা, কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো বিশ্বাসঘাতকতা থাকতে পারে না। তিনটি বিষয়ে, অর্থাৎ তিনটি বিষয়ে তার অন্তর থাকবে একেবারে স্বচ্ছ, পরিচ্ছন্ন, পবিত্র। তার প্রথমটি হচ্ছে ইখলাসুন আমাল লিল্লাহ, এক আল্লাহর জন্য মুমিন ব্যক্তি সে আমল করবে, এক আল্লাহর জন্য। সে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করতেই পারে না। সে রাতের এবং দিনের যত আমল করবে সব আমল হবে এক আল্লাহর জন্য। এটা হচ্ছে মুমিন ব্যক্তির চরিত্র। এই ক্ষেত্রে অন্তরে তার কোনো ত্রুটি থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এমন অন্তর আমাদেরকে দান করেন সবাইকে। আমিন।
2 অন-নসিহাতু লিউলিল আমর, এবং রাষ্ট্রনায়কের জন্য সে কল্যাণ কামনা করবে হৃদয় থেকে, অর্থাৎ তার হৃদয়ে কোনো ত্রুটি থাকতে পারে না। রাষ্ট্রনায়কের ক্ষেত্রে, মুসলিম রাষ্ট্রনায়কের ব্যাপারে তার হৃদয়ে কোনো রকম প্রতারণা, কোনো রকম বিশ্বাসঘাতকতা থাকতেই পারে না। আর রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করার বিষয়টি দুটো পদ্ধতিতে হতে পারে। একটি হচ্ছে অদ্দুআ লাহুম, সে ওই মুমিন ব্যক্তি তার হৃদয় থেকে রাষ্ট্রনায়কদের জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাদেরকে কল্যাণ দান করেন, তাদেরকে ভালো রাখেন, অন্যায় থেকে আল্লাহ যেন মুসলিম রাষ্ট্রনায়কদেরকে হেফাজত করেন, এই দোয়া করবে। আর আরেকটি হচ্ছে তাদের আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলবে। রাষ্ট্রীয়ভাবে যে আইনগুলো হবে, যে আইনগুলো আল্লাহর অবাধ্যতার দিকে ডাকে না, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতে উদ্বুদ্ধ করে না, বরং রাষ্ট্রের কল্যাণের জন্য রাষ্ট্রনায়ক যে কোনো আইন করুক না কেন, সেটা একজন ব্যক্তির তার অনুকূলেও হতে পারে, তার প্রতিকূলেও হতে পারে, সর্বাবস্থায় সে মুসলিম রাষ্ট্রনায়কের আনুগত্য করবে, আদেশ নিষেধ মেনে চলবে। এটাও হচ্ছে আরেকটি পদ্ধতি। এভাবে করে একজন মুমিন তার হৃদয় দিয়ে মুসলিম রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করবে। এটা হলো 2 নম্বর চরিত্র। 3 নম্বর অবস্থা হচ্ছে ওলুজুমুল জামাআ, মুসলিম জামাতকে সে আঁকড়ে ধরবে। অর্থাৎ একজন মুমিনের অন্তরে মুসলমানদের ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না, কোনো বিশ্বাসঘাতকতা থাকবে না। সে সকল মুমিনদের ক্ষেত্রেই তার হৃদয় থাকবে পুত পবিত্র, মুসলিম জামাতকে সে শক্তভাবে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে তিনি করেছেন। আসলে এই নসিহতটি হাদিসের মধ্যেই এভাবেই এসেছে, কিন্তু তিনি হাদিসটি উল্লেখ করেননি, সরাসরি নসিহত করেছেন। এরপর তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহত করছেন, তা হচ্ছে যে ফামান কানা হাম্মুহু আল আখিরা, যে ব্যক্তির চিন্তা চেতনা হবে আখিরাত, অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনের স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য, লক্ষ্যবস্তু বানিয়ে নেবে আখিরাত, আখিরাতের মুক্তি চায়, কল্যাণ চায়। জামা আল্লাহু শামলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত ঝামেলা আছে, বিক্ষিপ্ত অবস্থাগুলো আছে, এগুলো সব একত্রিত করে দিবেন, সমস্যাগুলো সমাধান করে দিবেন। ওয়াজআলা গিনাহু ফি কলবিহি, তার অন্তরে আল্লাহ তাআলা অভাব মুক্তি দান করবেন, তার অন্তরে কোনো অভাব থাকবে না, তাকে আল্লাহ যা দিয়েছেন তাতেই নিজেকে সে ধনাঢ্য ব্যক্তি মনে করবে। আর ওয়াতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া তার কাছে এমনভাবে আসবে যে দুনিয়া তার কাছে আসবে তুচ্ছ হয়ে, একেবারে নগণ্য হয়ে। স্বাভাবিকভাবে দুনিয়া আমরা অর্জন করি, দুনিয়ার জন্য নিজেদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাই না? কিন্তু আখিরাতমুখী একজন মানুষের জীবন যদি হয়, তাহলে সে ব্যক্তির কাছে দুনিয়া আসবে নগণ্য হয়ে, দুনিয়া তার কাছে নগণ্য হয়ে আসবে। সুবহানাল্লাহ, এই মহা পুরস্কার আল্লাহ দিবেন যদি আমাদের চিন্তা হয়, লক্ষ্য হয় আখিরাতের মুক্তি, আখিরাতের পুরস্কার, আখিরাতের সফলতা। আল্লাহ তাআলা এমন চিন্তাশীল হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। অপরদিকে যদি কোনো মানুষের চিন্তা হয় আখিরাত নয়, বরং দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ, দুনিয়ার সুনাম সুখ্যাতি হলো তার জীবনের লক্ষ্যবস্তু, তাহলে কি হবে? ফাররাকাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার কাজগুলিকে বিক্ষিপ্ত করে দিবেন, তার সহজ কাজগুলিকে কঠিন হয়ে যাবে, এরকম দুরবস্থা হবে। আর তার দু চোখের সামনে শুধু থাকবে অভাব আর অভাব, দু চক্ষু দিয়ে অভাব ছাড়া আর কিছুই দেখতে পাবে না। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, এই ব্যক্তি যে দুনিয়ার জন্য এত চেষ্টা করছে, তারপরেও তার কাছে দুনিয়া ততটুকু আসবে যতটুকু আল্লাহ লিখেছেন। সুবহানাল্লাহ, এর বেশি আসবে না। সে যতই তার এই জীবনটাকে ধ্বংস করুক দুনিয়া অর্জনের জন্য, কিন্তু দুনিয়া ততটুকুই পাবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়ার মালিক, তার জন্য লিখেছেন। তাহলে দেখুন, দুনিয়াবি চিন্তা করে তেমন একটা লাভ আমাদের হবে না, বরং আখিরাতের চিন্তা করলেই আল্লাহ তাআলা দুনিয়াটাকে সহজ করে দেন, আর আখিরাত তো আমাদেরকে সফলতা অবশ্যই দিবেন। দুনিয়া আসবে খুব নগণ্য হয়ে, খুব অতি স্বাভাবিকভাবেই সহজে দুনিয়া আসবে। এই নসিহতটি আমাদেরকে করেছেন। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল কারীম থেকে সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে কারিমা থেকে তিনি একেবারেই সেই 18 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নসিহত করেছেন, যেগুলো তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, হে বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের সন্তানাদি এগুলো তো ফিতনা স্বরূপ, মানে পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা এই ধন সম্পত্তি সন্তানাদি দিয়ে আমাদেরকে তিনি পরীক্ষা করছেন। আমরা কি আল্লাহকে ভুলে যাই, নাকি
ভুলে যাই না, আল্লাহ দেখে নেবেন। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী। ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো এবং আনুগত্য করো। ওয়া আনফিকু খায়রুল লিআনফুসিকুম, তোমরা খরচ করো আল্লাহর পথে, যা তোমাদের নিজেদের জন্যই কল্যাণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর পথে খরচ করো, যা তোমাদের জন্য কল্যাণ। এগুলো আল্লাহ নিবেন না, তোমাদেরই দরকার। আল্লাহু আকবার। ওমা ইউকা শুহা নাফসিহি, যারা তাদের আত্মার কৃপণতা থেকে মুক্ত হতে পারবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকামী মানুষ। সুবহানাল্লাহ। তাহলে কৃপণ ব্যক্তি কখনো সফলকামী হতে পারে না, কৃপণ ব্যক্তি কখনো তারা দান খয়রাত করতে পারে না। এজন্য আল্লাহ বলে দিলেন যে যারা আত্মার কৃপণতা থেকে মুক্ত হতে পারবে তারা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে যদি তোমরা দান খয়রাত করো তাহলে কি পাবে জানো? ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দাও, অর্থাৎ আল্লাহর পথে খরচ করো, সেই খরচকে আল্লাহ তাআলা বহু থেকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন তোমাদের জন্য, আর তোমাদের গুনাহগুলিকে তিনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কারণটা কি? আল্লাহ দান খয়রাত করলে অল্প দান করব, বেশি দিবেন, আবার গুনাহও ক্ষমা করবেন। কারণটা কি? আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন আল্লাহু শাকুর, আল্লাহ তাআলা গুণগ্রাহী, অল্পতেই তিনি সন্তুষ্ট হন, খুশি হন, বান্দাকে বিরাটভাবে পুরস্কৃত করেন। আর তিনি হচ্ছেন হালিম, তিনি সহনশীল, বান্দাদের ব্যাপারে অত্যন্ত ধৈর্যশীল। বান্দারা গুনাহ করার পরেও সাথে সাথে তিনি শাস্তি দেন না, বিলম্ব করেন, দেখেন বান্দারা তওবা করে কিনা। আর আল্লাহ তাআলা এমন একজন রব যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকিম, প্রকাশ্য তিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন, আর তিনি মহা পরাক্রমশালী, তিনি হাকিম, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর খুতবা থেকে যে মূল্যবান নসিহতগুলো শুনেছি, তার মধ্যে অন্যতম নসিহত হচ্ছে যে আমরা যেন মৃত্যু আসার আগেই আল্লাহর কাছে তওবা করি, এক্ষুনি তওবা করি, আর ব্যস্ত হওয়ার আগে আমরা যেন সৎ আমল করি, এবং অধিক হারে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে, অধিক হারে দান খয়রাত করার মাধ্যমে আমরা যেন আল্লাহর সাথে সম্পর্ককে আরও শক্তিশালী করি। এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত। এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ নসিহত ছিল আমরা যেন আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল সম্পর্কে তিনি জানেন, তিনি দেখেন, তিনি শোনেন, তিনি সব কিছু জানেন। আর সেই সাথে দুনিয়া যদি আমাদের লক্ষ্যবস্তু হয় তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। দুনিয়া আমাদের কাছে আসবে ততটুকুই যতটুকু আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখেছেন, ততটুকু আসবে, আর বেশি না। আর আখিরাত যদি আমাদের চিন্তা হয় তাহলে আমরা লাভবান হতে পারবো। আমাদের কাছে দুনিয়া আসবে খুব নগণ্য হয়ে। আলহামদুলিল্লাহ, আমরা আরও বেশ কিছু নসিহত আমরা শুনেছি যে আমাদের প্রতিটি মুমিনের উচিত যে আমরা ভয়ের মধ্যে থাকব। এই ভয়ের মধ্যে থাকলে আমাদের জন্য লাভ। একটি ভয় হচ্ছে আমরা আমাদের অতীত জীবন নিয়ে ভয় করব, যে অতীত জীবনে আমরা যে আমল করেছি সেগুলো কি আল্লাহ তাআলা কবুল করেছেন আমরা জানি না, এবং ভবিষ্যৎ নিয়েও আমরা ভয় করব যে সামনের জীবনে আমি তো জানি না আমার জীবনে আল্লাহ কি লিখেছেন। এই জন্য আমাকে আপনাকে সর্বদাই একটা ভয়ভীতির মধ্যে থাকতে হবে। অতীত জীবন নিয়েও ভয় করব, আর সামনের জীবন নিয়েও ভয় করব, তাহলেই আমরা সফলকামী হতে পারবো। এবং তিনি আমাদেরকে আরও বলেছেন যে প্রতিটি মুমিনের উচিত সে নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সে চেষ্টা করবে, দুনিয়ার চাইতে আখিরাতের জন্য সে বেশি আমল করবে। সে তার বার্ধক্য, এই বৃদ্ধ জীবন আসার আগেই সে তার যৌবনকালটাকে বেশি গুরুত্ব দেবে, আর দুনিয়ার জীবনটাকে যেন সে মূল্যায়ন করে তার মৃত্যু আসার আগেই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি যে মৃত্যু তো আসবে একদিন, সেই চিন্তা কিন্তু আমাদের থাকে না। অপরদিকে তিনি আমাদেরকে আরও বলেছেন কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে যে ধন সম্পদ এবং সন্তানাদি যদি আমাদেরকে আল্লাহ স্মরণ থেকে উদাসীন করে ফেলে এই দুনিয়ার উপার্জন, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই প্রতিটি মানুষ মৃত্যুর আগে দেখা যাবে সে আফসোস করবে। প্রত্যেকটি মানুষ, এই আয়াত থেকে আমরা এটাও কিন্তু জানতে পেরেছি যে যখন মৃত্যু চলে আসবে তখন মানুষ বলবে, হে আল্লাহ আমাকে একটু সময় দাও, সুযোগ দাও, যাতে করে আমি দান খয়রাত করতে পারি, সৎ মানুষ হতে পারি। কিন্তু আসলে তখন তার সুযোগ দেওয়া হবে না। এই জন্য আজকের খুতবা থেকে আমরা কিন্তু এটা জানতে পেরেছি যে আমরা
আফসোস করার আগেই যেন দান খয়রাত করি, এটি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। এবং মৃত্যু যখন চলে আসবে তখন কিন্তু আমাদেরকে আর কোনো সময় দেওয়া হবে না। এবং আজকের খুতবা থেকে আমরা এটাও জানতে পেরেছি যে একজন মুমিন সর্বদাই আল্লাহর জন্য সে আমল করবে, কোনো তার অন্তরে মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য কোনো এরকম অপবিত্র চিন্তা থাকতেই পারে না। আমরা আরও জেনেছি একজন মুমিনের উন্নত চরিত্র হচ্ছে যে সে রাষ্ট্রনায়কের জন্য কল্যাণ কামনা করবে, দোয়া করবে। কিন্তু অধিকাংশ মানুষ আমরা রাষ্ট্রনায়কের জন্য কোনোদিন দোয়া করি না, শুধুমাত্র নিজেদের জন্যই করি। অথচ এটা হচ্ছে মুমিনের অন্যতম একটি চরিত্র, যা সম্মানিত খতিব সাহেব বলে দিলেন। এবং সেই সাথে আমরা এটাও জানতে পেরেছি যে যদি আমরা কৃপণতা থেকে মুক্ত হতে পারি, আত্মার কৃপণতা, যে কৃপণতার কারণে আমরা দান খয়রাত করি না, যাকাত আদায় করি না, এবং আমাদের উপর যে অবধারিত কিছু হক রয়েছে সেগুলো আদায় করি না, কেন? এই কৃপণতার জন্য। তাই আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি এই কৃপণতা থেকে তার আত্মাকে বাঁচাতে পারবে, বিরত থাকতে পারবে, তারা কিন্তু সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা যেন সফলকামী হই, আমরা কৃপণতা মুক্ত জীবনযাপন করি। তো আজকে এরকম এই সমস্ত মূল্যবান নসিহতগুলো আমরা শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ নসিহতগুলো। যদি আমরা পালন করতে পারি, সত্যি আমরা সবাই ধন্য হতে পারবো, আমরা শ্রেষ্ঠ মুমিন হতে পারবো। তাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমার প্রতিটি দর্শক শ্রোতা নরনারী ভাই বোনদেরকে এর উপর জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।